রাজভবনের শ্লীলতাহানি বিতর্ক হাইকোর্টে রাজ্যপালের অবমাননা মামলা করে জনস্বার্থ মামলা হলো। জরুরি আবেদন, জরুরি শুনানির আবেদন, কিন্তু কি কি হলো তারপরে জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, বিস্তারিত জানবো। রাজ্যপালের রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক, রাজ্যপালের অবমাননার অভিযোগে মামলা হাইকোর্টে, জনস্বার্থ মামলা দায়ের। জনস্বার্থ মামলা হলো এবার হাইকোর্টে পৌঁছলো এই রাজ্যপালের শ্লীলতাহানি বিতর্ক, রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আইনজীবী শঙ্কর দে এবং আইনজীবী সৌম্য মজুমদার তাদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেখানে জানা হয় রাজ্যপাল সংবিধানের 361 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী তিনি ইমিউনিটি পান, অর্থাৎ তিনি রক্ষা কবচ পান, এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যারা কর্মরত রয়েছেন এই রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম রুল অফ ল অর্থাৎ আইনের শাসন খাটে না। কোনো রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ করা যায় না বা সেটা মামলা হয় না, বা কোনো আদালত রাজ্যপালের বিরুদ্ধে অর্ডারও জারি করতে পারে না। এটা জানার পরও কলকাতা পুলিশ এবং একই সঙ্গে প্রশাসনের তরফে মন্তব্য করা হচ্ছে রাজ্যপালকে ঘিরে, এবং একই সঙ্গে রাজভবনের একটি ঘটনাকে ঘিরে সেখানে প্রশাসনের তরফে, পুলিশের তরফে কি পদক্ষেপের কথা বলা হচ্ছে। আদতে রাজ্যপালের অসম্মান করা হচ্ছে, সম্মান হারি করা হচ্ছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক এবং বিষয়টি শুনানি করুক। যদি প্রধান বিচারপতি টি.এস. সুভাষচন্দ্র তিনি জানিয়েছেন যে এই ক্ষেত্রে এই জনস্বার্থ মামলা যেহেতু আর্টিকেল 361 অর্থাৎ সংবিধান রক্ষা কবচ দিয়েছে, সেক্ষেত্রে হাইকোর্টের কাজ করার জায়গা কোথায়? যদিও এই মুহূর্তে জরুরি আবেদন যে ছিল, জরুরি শুনানি, সেটা আবেদন ফিরিয়েছে। আদতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মামলা যেরকম ভাবে আসে সেভাবেই আসে। জরুরি শুনানির কোনো প্রয়োজনীয়তা নেই বলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আবেদন ফিরিয়েছে। ধন্যবাদ।